হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো বুধবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজকে সকালে কোনো মুড়ি খাবার করিনি, কারণ ঠাকুমা বললো যে আজকে থাক, আজকে আর মুড়ি খাবার করতে হবে না, কারণ এই কটা দিন টানা মুড়ি খাবার হলো তো। আর আজকে অনেকটা পরিমাণে কড়াইয়ের দুধ রয়েছে, তো সেই কারণে বিশেষ করে আর কোনো মুড়ি খাবার করলাম না। তো সোনামা উঠে পড়েছে, সোনামাকে খাইয়ে ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি মায়ের বাড়িকে। তো এই যে জটা মাত্র জিনিস ছিল, এরপরে সব কটাই ভিজিয়ে নিলাম। যে ব্লু কালারের সায়াটি রয়েছে এইটি সবার সাথে মাখিনি, এটি আলাদাই মেখেছিলাম। তো তারপরে এটি প্রথমে ধুয়ে তুলে রেখে দেবো, কারণ এটা প্রচণ্ড পরিমাণে রং উঠে। কারোর সাথে যদি রাখা হয় কোনো জামা কাপড়ের সাথে, সেই জামা কাপড়টিতেও রং লেগে যাবে। তো সেই কারণে এটা প্রথমেই ধুয়ে নিলাম, এরপরে ভালো করে রেখে দেবো। তারপরে ওই জটা মতো মেখেছি, ওগুলো সব কটাই কাচাকুচি করে নেব। এই শাড়িটি পরবো না ভাবছি, কিন্তু পরতে এত সুন্দর লাগছে না, পরে ভীষণ আরাম লাগছে এই গরমে। তো সেই কারণেই পরে ফেলছি। ভাবছি যে এটা ভিতরেই রেখে দেবো, কোথাও যাওয়া আসা করলে পরবো, কিন্তু আর হচ্ছে না। বাইরে রয়েছে, যখনই পাচ্ছি তখনই পরে নিচ্ছি। ওই যে আজকে বেশি কটা কাচাকুচি থাকেনি, ওই আমার বাসি কাপড় ছিল, একটা মতো বাসি নাইটি ছিল, আর সোনামার পাপার একটা মতো প্যান্ট ছিল, আর সোনামায়ের বাদ বাকি জটা ছিল। এই মুহূর্তে আমি কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। ওই যে নীল সায়াটা প্রথমেই আমি ধুয়ে আলাদাভাবে এনেছি। এটা না এই বাসটাতেই দিয়ে দেবো, কারণ বাসটাতে দেখছি প্রচণ্ড পরিমাণে রোদ্দুর এসেছে, এইটাতেই শুকিয়ে যাবে। আর এইটা একদম খাঁটি রোদ্দুরে দিলে রঙটা চটকে যাবে, তো সেই কারণে আর রোদ্দুরে দিলাম না, ওই হালকা হালকা রোদ্দুরের ওই বাসটাতেই দিয়ে দিলাম। শাড়িটি ওই দিকটিতেই দিয়ে থাকি, কারণ ওই দিকটিতে অনেকটা পরিমাণে জায়গা থাকে, আর শাড়িটি মিলতেও সুবিধা হয়। দাঁড়ান, এই দিকের উপরে জটা বাদ বাকি জিনিস রয়েছে সব কটাই মিলে দিই। আর আজকে সোনামাকে সকাল সকাল মায়ের বাড়ি পাঠিয়েছি, কারণ আজকে বড়দি ভাইয়ের বাড়ি চলে যাবে বলছিল, আর বড়দি ভাই বলছিল যে মাকেও নাকি নিয়ে যাবে, তো মায়ের সাথে একটু টাইমটা কাটাবে, কারণ এরপরে চলে গেলে মিনিমাম বলছিল আর 1 মাস আসবে না। তো সেই কারণে বিশেষ করে সোনামাকে পাঠিয়েছি। আর মায়ের যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, বড়দি বললো যে কদিন একটু ঘুরে আসবে চলো, তাহলে মন মেজাজটা একটু ভালো থাকবে। তো আমাকে শুধালো যে বুনু নিয়ে যাবো কি মাকে, তোর তো মন খারাপ লাগবে না? বললাম যে না না, তুই নিয়ে যা, আমার কিছু হবে না। যাই হোক, এইদিকে আমার সব কটা জিনিস মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন বাড়িকে যাই, সোনামার পাপা দেখি উঠেছে নাকি, ওকে আবার মুড়ি দিতে হবে। এই যে বললাম না, রুমটিকে গেলাম, তারপরেই দেখছি ও ব্রাশ করে এলো। তো এসে পরে বললো অল্প মতো মুড়ি দাও, খুব একটা বেশি দাও না। আর ও এখন দুধ দিয়ে খেতে ইচ্ছা করছে না, আগে ওর দুধ ফেভারিট ছিল, তো সেই কারণে বললো অল্প পরিমাণে চা, তেল আর লঙ্কা মুড়ি দাও। তো ওই চা আর তেল দিলাম, আর ওইখানে অল্প পরিমাণে লঙ্কা একটু ভেঙে পড়েই দিলাম, কারণ আমাদের লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল। সোনামার পাপাকে খাবার খেতে দিয়ে চলে এসেছি, শুধিয়েও এসেছি যে আর মুড়ি নেবে কি। ও বললো যে না না, নেব না। তো এর আগের দিনকে তো জল হয়েছিল, এর আগের দিনকে বলা ভুল, এখন তো প্রায়শই জল হয়েই যাচ্ছে। তো সেই কারণে সামনেটা একটু ভিজে ভিজে মতো ছিল, আর কটা মতো ময়লাও ছিল অনেকগুলো পরিমাণে। তো ওই ময়লাগুলো একটু পরিষ্কার করে নিলাম, তারপরে এখানে মাছটা বনিয়ে নেবো। আজকে সকাল সকাল বাবা মাছ নিয়ে চলে এসেছে, আর আজকে কত বড় একটা মাছ এনেছে জানেন। বাবা আমাকে সকালেই বলেছে, যখন কাচাকুচি করছিলাম, যে খেপি একবার মাছটা বনিয়ে নিবি। তো আমি বাবাকে বলেছিলাম যে বাবা কাচাকুচিগুলো করে নিই, তারপরে মিলে দিয়ে না হয় মাছটা বনিয়ে নেবো। দিকে আবার দেখছি বাবা সোনামায়ের জন্য একটা মতো ছোট মাছও এনেছে, যেগুলোকে চারাপোনা বলে, ওই মাছগুলি এনেছে। তো বাবা তখনই বলেছিল অবশ্য যে খেপির জন্য দেখবি একটা ছোট্ট মতো মাছ এনেছি, কারণ বাচ্চাদেরকে বড় মাছ খাওয়াতে বারণ করে, কিন্তু আমাদের সব বাড়িতে কি আর হয় বলুন, এই মধ্যবিত্ত বাড়িতে যতটুকু পাই ততটুকুই খাইয়ে দিই। যতটা পরিমাণে চেষ্টা করি বড় মাছ দেওয়ার অ্যাভয়েড করি সোনামাকে। তো এইদিকে সোনামায়ের মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর এইদিকে দেখুন কত বড় মাছটা। আমার বোনাতে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়েছিল, কারণ মাথার দিকটা না প্রচণ্ড পরিমাণে ভারী লাগছিল। প্রথমে ওই মাথাটি ধরেই করছিলাম, তারপরে মাসিমুনি বললো অর্পিতা ওই মাথার যে কানাশিগুলি রয়েছে ওইখানটা ধরে বোনা, তাহলে দেখো খুব একটা অসুবিধা হবে না। আর আপনাদের কাছে আরেকটা কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই মাছ বানানোর ভিডিওটা একটু ডিস্টার্ব হতে পারে, কারণ জানি না আমি ভিডিওটা এরকম কেন হয়ে গিয়েছে, একটু করে স্পষ্ট আসছে, একটু করে অস্পষ্ট আসছে। তো ভিডিওটা যখন শ্যুট করেছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যাই হোক, জানি এই জায়গাটা অল্প পরিমাণে চোখে লাগবে, কিন্তু কিছু করার নেই, আমিও জানি না ভিডিওটা কিভাবে এরকম করে শ্যুট হয়েছে। মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, এখন মিনিমাম ওই 10টা মতো বাজবে। ওই যে মাছটা বনিয়েছিলাম, তারপরে সোনামা এসেছিল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম,
তারপরে আমি ভাতের হাঁড়িও চাপিয়েছিলাম, তো ভাতটা নামিয়ে দিয়েছি এই মুহূর্তে। এরপরে মাও স্নান করে চলে এসেছে, তো মাকে বললাম যে তুমি না হয় মুড়িটা খেয়ে নাও, আমি ততক্ষণকে মাছটা ভেজে দিই। কালকে থেকে তো মঙ্গলবার করে আসি, তো মাকে বলেছিলাম যে 2টি মতো ভিজে ভাত রাখবে, অল্প মতো ভিজে ভাত নেবো আর অল্প পরিমাণে মুড়ি নেবো, আর এই গরম গরম মাছ ভাজা দিয়ে খাবো। এত সুন্দর খেতে লাগে না, দারুণ লাগে। তো ওইদিকে সোনামায়ের মাছটা প্রথমেই তুলে নিলাম, কারণ ওইটা একটু কাঁচা কাঁচাই তুললাম, নাহলে ভিতরের অংশটা না ওকে দিতে পারবো না। যদি একটু খরা করে ভেজে দিই তাহলে ভিতরের অংশটা আর নেওয়া যায় না, তো সেই কারণে ওর মাছটা প্রথমেই তুলে দিয়েছিলাম। 1 কড়াই মতো মাছ ভাজা হয়ে গিয়েছে, আর 1 কড়াই মতো দেবো। একটা পরিমাণে মাছটা বড় ছিল, তো সেই কারণে মাছের পিসগুলো বেশি পরিমাণেই রয়েছে। এই কারণে এই যে 2 কড়াই মতো দিয়েছি, এখনও 2 কড়াই মতো হবে জানেন তো। এই যে আবারও 1 কড়াই দিয়েছি। তো প্রথম দিকে ওই যে পেটির চেকাগুলি ছিল বা এমনি মাঝের চেকাগুলি ছিল ওগুলো দিয়ে দিয়েছি, আর শেষকালে এই যে 4টে মতো চেকা রয়েছে, একটা মতো নেজা রয়েছে, এগুলি ভেজে তুলে নিই। এরপরে 2টো মতো মুড়ো রয়েছে। 4 কড়াই মাছ ভাজা হলো। তো মা এই মুহূর্তে খেয়ে চলে এসেছে। আজকে না চচ্চড়ি হবে, তো মা বললো যে খেপি তুই উঠ, তুই না হয় খেয়ে নে। মাকে বললাম আমি না হয় মুড়োগুলো ভেজে তুলে নিচ্ছি, তুমি না হয় ততক্ষণকে ওই চচ্চড়িটি চাপাবে, ওইটির জন্য বার্নারটা পেস্ট করে নাও। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি, ওই শুধুমাত্র মাছটাই ভেজেছিলাম জানেন তো, তারপরে আর কিছু তরকারিপাতি করে নিই, আজকেই মা করে নিয়েছিল। আমি ওই মাছটি ভেজে অল্প পরিমাণে খেয়েছিলাম, তারপরে সোনামা আবার উঠে গিয়েছিল, ওকে খাইয়ে স্নান করিয়ে আমি নিজে স্নান করে চলে এসেছি এই মুহূর্তে। তো আমি প্রথম থেকেই ভেবেছিলাম সকাল থেকে, তো সেই কারণে ঠাকুমাকে বাদামগুলি ছাড়িয়ে রাখা করাইছিলাম। কিছুদিন ধরেই ভাবছি যে বাদাম পাটালি করব, তারপরে বাড়ির সকলকে খাওয়াবো। অনেক দিন থেকেই দেখছি, এর আগের বারে বাপের বাড়িতে করেছিলাম, তবে খুব একটা ভালো হয়নি জানেন তো, সেই কারণে আবারও অল্প পরিমাণেই করছি, দেখবো যে কেমন হচ্ছে। কারণ এবার এটা আরেকটা আলাদা রেসিপি দেখেছি, এটা ইউটিউব দেখেই আমি অবশ্য করছি। তো বাদামগুলি প্রথমে কাঠখোলায় ভালো করে ভেজে নিয়েছি, তারপরে 10 থেকে 15 মিনিট মতো একটু ঠান্ডা হতে দিয়েছিলাম, যাতে ভালো করে বাদামগুলি ভাঙা যায়। তো এই যে হাতে করে চেষ্টা করছিলাম, দেখলাম হলো না, তো তারপরে আবার শিলনোড়ায় করে ভালো করে ভেঙে নিয়েছিলাম, তারপরে ছালও ছাড়িয়ে নিয়েছি। এই মুহূর্তে কড়াইয়ে গুড়টা দিয়ে দিলাম, তো গুড়টা একটু বেশি পরিমাণেই হয়ে গেল। এখন বুঝতে পারিনি, সেটা বাদামটা দেওয়ার পরে বুঝতে পেরেছিলাম। এখন ভাবলাম যে ঠিকই হবে, কারণ বাদামটা অনেকটা কম পরিমাণে রয়েছে আর গুড়টা অল্প পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, আর একটু কম হলেই ভালো হতো। ওই যে ওইদিকে বাদামটাও একদম ভালো করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি, আর এদিকে গুড়টা না এরপরে মনে হচ্ছে আশা করছি হয়ে যাবে, কারণ অনেকক্ষণ থেকেই ফুটছে। ওই গুড়টি যখন একটু সুতো কাটা হয়ে আসবে তখনই বাদামগুলো দিয়ে দিতে হবে এই মুহূর্তে। এরপরে বাদামটি দিয়ে দেবো, কারণ অনেকক্ষণ থেকেই নাড়াচাড়া করছি। এইদিকে মাসিমণি নাড়াচাড়া করছে আর আমি ওইদিকে বাদামটা দিচ্ছি। উনিকে বললাম আমি করে দিচ্ছি, তো মাসিমণি বললো যে না না আমি একটু করি, কারণ যদি ভালো হয় না আমিও বাড়িতে যেয়ে তাহলে চেষ্টা করব, যদি পারি তাহলে। তো সেই কারণে বিশেষ করে মাসিমণি নাড়াচাড়াটা করছিল। মাসিমণি এই পাকটা করলো, গুড়ের পাকটা। গুড়ের পাকটা রেডি হয়ে গিয়েছে। এরপরে একটা থালাতে অল্প পরিমাণে তেল দিয়ে দেবো, একটু বেশি পরিমাণেই দেবো, খুব অল্প পরিমাণে দেবো না, যাতে ওই গুড়ের পাটাগুলিগুলো পিস পিস করলে যেন একদম ভালো মতো উঠে যায়। তো দাঁড়ান ভালো করে চারিদিকে বুলিয়ে দিই, এরপরে ওই গুড়ের যে পেস্টটি রয়েছে ওইটার উপরে এটার উপরে ঢেলে দেবো ভালোভাবে। তো দাঁড়ান এইটা এরপরে 10-15 মিনিট পর আসবো, মিনিমাম ওই 15-20 মিনিট মতন হবে, তারপরে এলাম। তো দাঁড়ান দেখি অবস্থা কেমন। বাবা এটা কেউ উঠেছে নাকি কে আনে, হয়তো কেউ দেখিয়েছিল নাকি। বাহ বেশ উঠছে কিন্তু ভালোভাবে। বাহ যে ভয়টা পাচ্ছিলাম সেটা আর হয়নি, তবে পিসগুলো না খুব একটা ভালো আকৃতির হয়নি। ও বাবা রে এটা উঠে যাচ্ছে না, যে ভয় লাগছে যদি ভেঙে যায় আবার। একেই তো একা বেঁকা হয়েছে, আবার যদি আরও ভেঙে যায়। দাঁড়ান ভালো করে তোলার চেষ্টা করি। বাবারে এই ধারেগুলো মোটেও তোলা যাচ্ছে না, এই যে এই যা। চলুন এটা সোনামার পাপাকে দিয়ে আসি, এগুলো পরে না হয় তুলবো, দেখি ও রিয়েকশন বলে। সত্যি আমি মানে সোনামা উঠেছিল, ও কান্নাকাটি করছিল, সেই কারণে আমি বাইরে একটু ভুলাতে নিয়ে গেছি। এসে পরে আমি বলি দেখি খেতে কেমন লাগে বলি, এসে পরে দেখছি নাই, ও খেলিছি। মিষ্টিটা বেশি হয়েছিল, বাদামগুলো ঠিক আছে। তোমাকে বললি না, নাহলে তুমি করতে দেবে নাই তো। করে খুব বেশি করিনি, কম করে করেছি, আমি কেমন লাগবে না লাগবে সেই জন্য কম করে করেছি। পাটা কি লাগছে, চলো চানটা করে দিই। যেতে পারবে না ধরে দেবো, চলো। কে ভাত খাচ্ছে পাপার কাছে? বেটু
ও বেটু, কি ভাত খাচ্ছ? মাছ আর শাক? হ্যাঁ হ্যাঁ গো, ওই হা করো মিষ্টি লাগছে পাপার সাথে খেতে। হ্যাঁ হ্যাঁ শেষ। বাহ, হাম, আমার ভাতগুলো খেতে মন যায়নি? হ্যাঁ, আমার ভাতগুলো খেতে মন যায়নি? পাপার সাথে খেতে মন যাচ্ছে তোমার? ও ওর মায়ের সাথে খাচ্ছি তো, বাবার সাথে খাই একদিন। কি গো, কি আর বাবা খেলে? কখন সকালে খেয়েছে? ওই রে বেটু, হ্যাঁ সব বুঝতে পারছো, এদিকে হওয়া দিচ্ছ, কত পাখা বুড়ি। আর বাবাকে কুলুকুলু করে দাও তো একবার, চুড়ুবুড়ু খাইয়ে দাও বাবাকে, বাবাকে চুড়ুবুড়ু খাইয়ে দাও। ও ভাতের থালার দিকে তাকিয়ে আছে যে বাবা আমাকে ভাত দিচ্ছে না দেয়নি। এই দেখো শাক আর ভাত, আর এই যে এইদিকে মাছ ওর জন্য বেছে নিয়ে এসেছি, চারাপোনা মাছটা। আর আজকে সবজির মধ্যে হয়েছে শাক, হয়েছে ভেন্ডি ভাজা, পটল ভাজা আর চচ্চড়ি, আর এই যে এইদিকে মাছের ঝোল। এই দেখোটা আমার পচা মাটা, কি গো বাবা? ওর ভাত খাচ্ছি এখন। ওর এই ভাতগুলো খেতে খুঁজেনি, মিষ্টা এই শুধু গোটা গোটা খেতে খুঁজছে। মিষ্টা এদিকে একদম পেস্ট করে দিয়েছি তো এগুলো আর খেতে খুঁজছে না, একদম পুরো ম্যাশ করে দিয়েছি গ্লাসে করে। হ্যাঁ। তো এই গুড়ের পাটালিটি করার পরে সোনামার পাপাকে একটা দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব রিভিউটা, কিন্তু আমি গুড়ের পাটালিটা নিয়ে গেছি তখনই সোনামা উঠে পড়েছিল, সেই কারণে আর রিভিউটা শেয়ার করতে পারিনি। তারপরে আমি দেখিনি যে ও খেয়ে নিয়েছিল, তো ওর মুখে শুনতে পেলেন অবশ্য কেমন হয়েছে। তো সকলেই বলেছিল কিন্তু ভালো হয়েছে, বিকেলে সকলকেই দিয়েছিলাম, তো সকলেই বলেছিল যে হ্যাঁ ভালো হয়েছে, তবে মিষ্টিটা আর একটু কম হতো। আমিও তো বললাম যে গুড়টা আর একটু কম পরিমাণে দিলেই ভালো হতো। তো এই মুহূর্তে সকলেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমার সোনামায়ের পাপার, বাবার, দিদি ভাইয়ের সকলের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো ওই সব কটা বাসনপত্র নিয়ে কলপাড়েকে চলে এসেছি। তো আজকে সোনামা দেখলেন তো ওর পাপার সাথেই আজকে বেশিরভাগ খাবারটা খেলো। আমি যে খাবারটা তৈরি করেছিলাম ও মোটে ওই খাবারটা খেলো না। এটা তো খুব একটা বেশি পরিমাণে খাইনি, এই বাসনগুলি ধুয়ে নিয়ে যায়, তারপরে অল্প পরিমাণে না হয় ফলের রসটা খাইয়ে দেবো। তো যাই হোক চলুন, এই বাসনগুলি ধুতে ধুতেই আজকের ভিডিওটি শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।